আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে এই ভিডিওটাতে। 2021 ব্যাচ শিক্ষার্থীরা এবং 2022 ও তার পরবর্তী যে শিক্ষার্থীরা আছে তাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত। টাইটেলটা হচ্ছে বা এই টিউটোরিয়ালটা হচ্ছে পুরাটাই আলোর প্রতিফলন অধ্যায়ের উপরে ভিত্তি করে যেটা দেওয়া হয়েছে 2021 ব্যাচ এসএসসির জন্য। সেটার টাইটেল হচ্ছে আয়নার সমাচার। আলোর প্রতিফলন অধ্যায়ের থেকে আয়নার উপরে সমতল আয়না, অ্যাকচুয়ালি সমতল আয়নার উপরে একটা কনসেপ্ট করে সেটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টটা আমি বোধ করি সবার কাছেই আছে। সো এই অ্যাসাইনমেন্টটা আমি যেটা দেখতে পারছি আমার সামনে, চিত্র 3টা এখনো আঁকাই নাই, আমি পরবর্তীতে তোমাদের আঁকিয়ে দেখাবো। এই যে এরকম একটা অ্যাসাইনমেন্ট আছে আয়নার সমাচার নিয়ে, এবং এই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে আমরা বাসায় সাজগোজ করার জন্য সবসময় আয়না বা মিরর ব্যবহার করি। বলা যেতে পারে এমন ধরনের আয়না আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ব্যবহার্য জিনিস। সাজগোজ করার জন্য কোন আয়না ব্যবহার করি? আমরা সমতল আয়না ব্যবহার করি। সমতল আয়না নিয়ে চিন্তা করা লাগবে। এখন এই সমতল আয়নাটাকে ঘিরে যে প্রশ্নটা হয়েছে, এবার আয়নাটিকে হাতে দিয়ে বোঝা যাবে যে এটি একটি সমতল আয়না। বুঝলাম যে এটা একটি সমতল আয়না হবে। আয়নায় আমরা কেমন বিম্ব দেখি সেটা আমরা আগের থেকে জানি, কারণ আমরা পড়েছি একটা অবাস্তব বিম্ব। প্রশ্ন করেছে 3টা, খ, গ, আর এই অ্যাসাইনমেন্টের যে মোট মার্ক সেটা হলো 10 মার্কের জন্য প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 2, পরেরটা 4, তারপরেরটা 4। প্রথম কোশ্চেনটা হচ্ছে ক, যে বাসায় ব্যবহৃত আয়নায় যে প্রতিবিম্বটা দেখি তা বাস্তব না অবাস্তব এঁকে দেখাও। তার মানে অঙ্কন করতে হবে, চিত্র আঁকাইতে হবে। আর এই চিত্রটা আমি একটু পরে আঁকাবো, তোমাদের আঁকিয়ে শিখিয়ে দেব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আয়নার সামনে যদি ছোট বিন্দু এ কল্পনা করি, তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে। তোমার জ্যামিতি বক্সের উপকরণ ব্যবহার করে একটা চিত্র আঁকাবে এবং এই প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করে এর উপরে তোমার যুক্তি বিশ্লেষণ দিবে। মানে এখানে একটা বিবরণ দিতে হবে এবং জ্যামিতি বক্সের সাহায্যে একটা চিত্র আঁকাইতে হবে। আর এর চেয়েও মজার ব্যাপার হচ্ছে এর পরেরটা, মানে গ নাম্বারটা। পরে আয়নাটা ঠিক যেভাবে আসে সেখান থেকে বলেছে ঘড়ির কাঁটার দিকে 5 থেকে 20 ডিগ্রির মধ্যে। তো অ্যারাউন্ড ধরো 15-16 ডিগ্রি চিন্তা করলে হবে, ডিগ্রির চিন্তা করলেও হবে। তাই এখন আমার যে ফেসবুক পেজটা আছে সেই পেজে আমি আমার একটা লিখিত রূপ অর্থাৎ নমুনা কপি তোমাদেরকে দিতে পারবো। তোমরা যেটা করবা, বুঝে নিবা আগে, এরপরে তুমি অ্যাসাইনমেন্টের দিকে তাকাইয়া লিখবা। হ্যাঁ, এখানে একটু জ্যামিতি চিন্তা করতে হবে, অনুরূপ কোণ আর একান্তর কোণের ব্যাপার আছে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের টোটাল কাহিনী, এবং এই পুরো অ্যাসাইনমেন্টে একটাও জটিল কিছু নাই বলে আমার বিশ্বাস। সো ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো প্রবলেম থাকার কথা না আমার মনে হয়, এটা আমার বিশ্বাস ফ্রম মাই সাইড। তোমরা আমারে মন্তব্যের ঘরে জানাই, যেহেতু তোমাদের এটা অ্যাসাইনমেন্ট, যেহেতু এখানে কনসেপ্ট ক্লিয়ারিং এর ব্যাপার আছে, এবং যেহেতু এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টারটা আছে সংক্ষিপ্ত সিলেবাসে, সুতরাং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমাদেরকে অ্যান্সার করা লাগবে। দিস ইজ দ্য অ্যান্সার। যদি সমতল আয়না থেকে প্রশ্ন আসে, ওকে, এবং এই চ্যাপ্টারের যে সূত্রগুলা, বিবর্ধনের সূত্র m=i/m/l/o, v/un, 1/v/vpn = 1/2, আমরা তো এগুলা পারি আই গেস। আর এই হচ্ছে আজকের ইনফরমেশন। সুতরাং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা একটু বুঝে এই চ্যাপ্টার সুন্দর করে বুঝে করবা, ঠিক আছে? বায়োলজির অ্যাসাইনমেন্ট নিয়ে সামনে তোমাদের কাছে আসছি আবার। ততক্ষণ সুস্থ থাকবা।